ভিডিও আমরা শিখবো ওটিসি সাইকোলজি প্লাস ক্রাফট এবং হচ্ছে যে ওটিসির মধ্যে আমরা কি নিয়ে ট্রেড প্লেস করব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাকি আমরা বিভিন্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে বের করি ওই সকল প্যাটার্ন নাকি প্রাইস অ্যাকশন। ওকে 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 যদি এখানে 15 সেকেন্ডের একটা এন্ট্রি দিতে পারে, ওকে 15 সেকেন্ড, ওকে ওকে 15 সেকেন্ড এখানে আমি ডাউনে দুইটা এন্ট্রি প্লেস করছি। এখন এই জিনিসটা কেন করছি একটু যদি দেখো, আমার প্রিভিয়াস এই ক্যান্ডেলের ওপেনিং এর নিচে এটা ক্লোজিং দেওয়ার কথা, আমি হিউজ সেফটি ইউজ করছি। ওকে দেখো 2-1, ওকে দেখো মার্কেট কি করবে, লাস্টের 5 সেকেন্ড হলে এটাকে রেড ক্যান্ডেল বানায় মার্কেট সবাইকে লস দিয়ে দিবে, সবাইকে লস দিবে। যে আগের বারও কি করছে, এখান থেকে উপরের দিকে গেছে, আগের বারও এখান থেকে উপরের দিকে গেছে, তার মানে এইবার উপরে যাবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটিসি ট্র্যাপ, এটা এইখান থেকে আমি সেফটি করছি এই জন্য, কারণ এটা 100% প্রফিট দিবে আমার। উইক মার্কেট যেহেতু দেখো, আচ্ছা এই জায়গায় একটু উইক মার্কেট সাইকোলজিটা বুঝো। উইক মার্কেট কি করবে, প্রতিটা ক্যান্ডেলে দুই পাশে উইক দিবে, হয় দুই, যেহেতু এটা উইক দিয়ে ব্রেকআউট করে না এই অনুযায়ী কিন্তু এটা ডাউনে আসার কথা। ওকে তো দেখা যাক কি করে, আর মাত্র 8 সেকেন্ড আছে। তো অলমোস্ট দেখো এখানে কিন্তু ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে, প্রিভিয়াসটা কিন্তু আমার ভুল ছিল, ভুলের কারণে আমি সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করা যায় যে সবাই খুবই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমি অত্যন্ত ভালো আছি। সো আজকের এই ভিডিও আমরা শিখবো ওটিসি সাইকোলজি প্লাস ক্রাফট এবং হচ্ছে যে ওটিসির মধ্যে আমরা কি নিয়ে ট্রেড প্লেস করব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাকি আমরা বিভিন্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে বের করি ওই সকল প্যাটার্ন নাকি প্রাইস অ্যাকশন। ওকে সো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে কিন্তু আমরা জানি যে বেয়ারিশ এঙ্গেলফিন, বুলিশ এঙ্গেলফিন, হ্যামার, ইনভার্টেড হ্যামার, মর্নিং স্টার, শুটিং স্টার, এই সব সকল আদার্স জিনিসগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কিন্তু এছাড়াও আরো একটা প্যাটার্ন আছে যে প্যাটার্ন গুলো কিন্তু আমরা মার্কেট থেকে অ্যানালাইসিস করে বের করি, অর্থাৎ রেড গ্রিন প্যাটার্ন, ইভেন এই টাইপের আরো আদার্স প্যাটার্ন। সেগুলোর কথা আমি নাই বলবো এই ভিডিওর মধ্যে, কারণ হচ্ছে যে প্যাটার্ন দিয়ে আমি ট্রেড প্লেস করি না। ফার্স্ট অফ অল বলবো তোমরা প্রাইস অ্যাকশন শিখো, প্রাইস অ্যাকশন দিয়ে কিন্তু ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবা। ওকে যদি প্রাইস অ্যাকশন না শিখো, যদি প্যাটার্নে ট্রেড প্লেস করো, তাহলে একটা ট্রেড করলে তোমাদের প্রফিট হবে, দুইটা প্রফিট হবে, পরবর্তী 3টা থেকে 4টা ট্রেড তোমাদের লস হয়ে যাবে। ওকে তো প্রাইস অ্যাকশন জিনিসটা এমন যে তুমি 10টা ট্রেড করলে ওই জায়গার মধ্যে তোমার কিন্তু মোটামুটি 8টা ট্রেড উইন দিবে। ওকে তুমি যদি ভালো করে লার্ন করতে পারো। আরেকটা জিনিস বলি, এখনো সময় আছে, লার্নিং এর প্রতি মনোযোগ দাও, সিগন্যাল বাদ দাও। কারণ হচ্ছে যদি সিগন্যাল নাও তাহলে কখনো কিন্তু তুমি মার্কেটে প্রফিটেবল হইতে পারবা না। এই জিনিসটা কেন, কারণ তোমরা জানো যারা সিগন্যাল দেয় তারা কিন্তু লিঙ্ক ব্যবসা করে, এবং লিঙ্ক ব্যবসা দিয়ে কিন্তু তোমাদেরকে লস করায়, তারা প্রফিট করে। ওকে তো চলো এইখানে আমরা প্রথমে একটা জিনিস দেখবো যে ওটিসি মার্কেটটা কি, কারণ অনেক বিগিনার থাকতে পারে। তো এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ সাইডে, তো এইটার মধ্যে জাস্ট যদি ক্লিক করি, দেখো যে সকল মার্কেটগুলোর সাইডে ব্রেকেট দিয়ে ওটিসি লেখা আছে এইভাবে, এই যে দেখো ওটিসি লেখা, এগুলো সবই ওটিসি মার্কেট। এই মার্কেটগুলো কি নিজের ব্রোকারের অনুযায়ী চলে, অর্থাৎ নিজ ব্রোকার যেভাবে চালায় ওইভাবেই কিন্তু মার্কেটগুলো চলে। ওকে তো নিচে আরো কিছু মার্কেট আছে, এই যে মার্কেটগুলো দেখো যেগুলোর সাইডে ওটিসি লেখা নেই, এগুলো হচ্ছে রিয়েল মার্কেট। এই যে এইখানে এই দুইটা, আর এইখানে এই যে 4টা, এগুলো হচ্ছে রিয়েল মার্কেট, যেগুলো কিন্তু ফরেক্স, ক্রিপ্টো, রিয়েল মার্কেট সব ব্রোকারে এক টাইপই চলে, কিন্তু ওটিসি মার্কেট প্রত্যেকটা ব্রোকারে কিন্তু আলাদা আলাদা ভাবে চলবে। যেই ব্রোকার যেইভাবে চালাবে ওটিসি মার্কেট ওইভাবেই চলবে। ওকে তো এখন আমরা চিনলাম ওটিসি কি, এখন ওটিসি ট্রাপ দেখবো, ইভেন প্রাইস অ্যাকশন দিয়ে আমরা ট্রেড প্লেস করবো, আর কয়েকটা ওটিসি মার্কেট যেগুলো খুবই ভালো, ওই ওটিসি গুলো কোনগুলো আমি এখানে সিলেক্ট করবো, প্লাস হচ্ছে ওগুলো ট্রেড প্লেস করবো, এবং লাস্টে বলেও দেবো যে এই ওটিসি গুলো ভালো কাজ করে। ওকে সো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সবসময় ট্রাই করব যে মার্কেটের স্ট্রাকচার যখন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকবে ওটিসি ওই সময় ট্রেড প্লেস করা। এটা কিন্তু মার্কেট ফুললি এখানে দেখো আপ ট্রেন্ডে মুভ দিতেছে, তো এখানে আমরা ট্রেড করব সবসময় আপের জন্য এন্ট্রি প্লেস করব, কারণ হচ্ছে যে মার্কেট কি করবে, আপের দিকে যেহেতু মুভ দিতেছে, আমরা ডাউনে কোনো কনফার্মেশন পাইলে আপের জন্য এন্ট্রি প্লেস করব। ওকে তো দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস যদি দেখাই, যে তোমাদের বেয়ারিশ এঙ্গেলফিন যে জিনিসটা শেখানো হয়েছে আজ পর্যন্ত। ওকে তো বেয়ারিশ এঙ্গেলফিন অথবা বুলিশ এঙ্গেলফিন বলো, মানে আদার্স জিনিসপাতি বলো, এগুলো কিন্তু মার্কেটে কতটুকু কাজ করে আর কেন কাজ করে, এই জিনিসটা তোমরা যদি একটু খেয়াল করে বুঝো। দেখো এই জায়গায় কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে, দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, অনেকেই অনেকেই এই জায়গার মধ্যে গ্রিন ক্যান্ডেল পরে বাই করছে, বাট পরের ক্যান্ডেল সেল হয়ে লস করাই দিছে। এটা কি তোমাদের প্যাটার্ন শিখার পরিণাম। ওকে তো এই জায়গায় যদি একটু দেখো যে
এই যে অনেক সময় দেখো যে ইনভার্টেড হ্যামার হয়ে ডাউন নামছে, ইনভার্টেড হ্যামার হয়ে ডাউন নামছে, এগুলো কেন নামে আমি বলতাছি। 1 মিনিট আমি জাস্ট এগুলো সব ক্লিয়ার করবো। দেখো কত সুন্দর একটা স্ট্রং বুলিশ অ্যাঙ্গেল পিন হয়েছে এইখানে, কিন্তু পরের এই ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে অনেকে বাই করছে, বাট পরের ক্যান্ডেল কি করছে, ডাউনে এসে লস করাই দিছে। তারপরে এমটি জিনিসে আপের জন্য প্রফিট দিছে, বাট সবসময় প্রফিটটা দিবে না, সবসময় প্রফিটটা দিবে না। এই যে হ্যামার ক্যান্ডেল দিছে, সবাই বাই করছে, পরের ক্যান্ডেল দেখো লাস্ট 5 সেকেন্ড, এই ক্যান্ডেলটা দেখে বুঝাইতেছে এটা লাস্টের 5 সেকেন্ডে ডাউনে নামছে, লস করাই দিছে। অনেকে বলে ভাই ওটিসির মধ্যে লাস্টের 5 সেকেন্ডে লস করা, আরে বেটা তোমরা তো প্রাইস অ্যাকশনই জানো না, তোমাদের তো লস করাবে, বেশিরভাগই লস করাবে, বাট প্রাইস অ্যাকশন লাস্টের 5 সেকেন্ডে লস করায় কোন সময়, মানে 10টা ট্রেড নিবে এখান থেকে একটা বা দুইটা করাবে, বাট বেশি করাবে না, ঠিক আছে। তো দেখো আমি যদি একটা প্রাইস দেখাই, যে যেটা এইখানে আমি দেখতে পারতেছি, দেখো এই যে এইটা আমার একটা লেভেল, এই যে একটা লেভেল দেখতে পারতেছো, লাস্টে কত আমার এখানে, এই যে দেখো এই যে লেভেলটা, এই প্রাইসটা যদি আমি ড্র করি, এটা আমার একটা স্ট্রং একটা প্রাইস, যেখানে দেখো যে পরবর্তীতে যদি কখনো এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, মার্কেটটা রিভার্স করছে। এই যে দেখো মার্কেট এখানে কি, এখানে রিভার্স করার কথা ছিল, বাট এখানে এই যে গ্যাপ ডাউনটা দিছে, দেখো যদি গ্যাপ ডাউনটা বাই চান্স বাই না দিত, এই গ্যাপ ডাউনটা যদি না দিত, তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা 100% ডাউনে এসে ফল করতে। এখন কেন করে নাই তোমরা জানো, যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে কিন্তু আমি নিষেধ করি সবাইকে ট্রেড প্লেস করতে, কারণ এইখানে রিস্ক আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট তোমাদের জানতে হবে, ওকে। তো দেখো এইখানে আমি আগে একটা প্রাইস দিয়ে আমি একটা ট্রেড প্লেস করব। দেখো যদি বাই চান্স তোমার একটা এন্ট্রি দেয় আমাকে, ওকে, যদি এখানে 15 সেকেন্ডের একটা এন্ট্রি দিতে পারে, ওকে 15 সেকেন্ড, ওকে ওকে 15 সেকেন্ড এখানে আমি ডাউনে দুইটা এন্ট্রি প্লেস করছি। এখন এই জিনিসটা কেন করছি একটু যদি দেখো, আমার প্রিভিয়াস এই ক্যান্ডেলের ওপেনিং এর নিচে এটা ক্লোজিং দেওয়ার কথা, আমি হিউজ সেফটি ইউজ করছি। ওকে দেখো 2-1, ওকে দেখো দেখো প্রিভিয়াস ক্যান্ডেল মাত্র ড্র করে দিছি যে এটা নিচে ক্লোজিং দিবে মার্কেট। দেখো মানে এটা হচ্ছে প্রাইস অ্যাকশন। কেন এটা নিচে ক্লোজিং দিবে, কারণ হচ্ছে যে আমার এই লেভেলের প্রিভিয়াস যে জোনটা, এটা হচ্ছে যে স্ট্রং একটা জোন, ওকে। তো এই প্রাইস অ্যাকশনের দেখো ফার্স্ট ট্রেড আমি কিন্তু অলরেডি 15 সেকেন্ড সময় পাইছি, আমি 15 সেকেন্ড এন্ট্রি নিয়ে প্রফিট করে দিয়েছি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ড্র করে দিছি যে এটা এটার নিচে ক্লোজিং দিবে। দেখো লাস্টের 5 সেকেন্ড হইলো এটা নিচে নেমে গেছে, ওকে। তো এইখান থেকে আমি 1 মিনিটের জন্য, ও ভাই আমার এন্ট্রি কিন্তু শেষ হয়ে গেছে, ওকে দেখা যাক যে আমি এখানেও 15 সেকেন্ড পাইলে নিয়ে নিব, কারণ ওকে দেখি দেখি 15 সেকেন্ডে যদি ক্যান্ডেলটা গ্রিন থাকে আমি এন্ট্রি ডাউনের জন্য নিব, ওকে। ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি, বাট একটু মিস্টেক হয়ে গেছে, বলা যেতেছে না এখন কি, ওকে উপরে চলে যেতেছে, যাক কোনো সমস্যা নেই। যদি বাই চান্স লস হয় তাহলে আমি নেক্সট টাইম আবার দেখবো, ওকে। তো নেক্সট টাইম এইখানেই দেখো যে আমি এইখানে এন্ট্রি প্লেস করবো 3%, ওকে। এইখানে দেখো 3% কেন ইউজ করলাম, ওকে, কেন ইউজ করলাম, এই সাইকোলজিটা জাস্ট একটু বুঝার ট্রাই করবা। মার্কেটের কিন্তু যদিও প্রিভিয়াস আমি কোনো এখানে লেভেল দেখি নেই, লেভেল না দেখেই কিন্তু এখান থেকে আমি ডাউনের জন্য এন্ট্রিটা প্লেস করছি। এখন কেন করছি জানো, তোমাকে যদি আমি একটা রেঞ্জ ড্র করে দেই, যদি রেঞ্জ ড্র করি প্রিভিয়াস দেখো এই সাপোর্টে, এই সাপোর্টে আমি একটা রেঞ্জ ড্র করলাম, ওকে। রেঞ্জ ড্র করার পরে দেখো যে মার্কেট কি করছে, এইখান থেকে দেখো যখন এইখানে আসছে মার্কেট এখান থেকে উপরে গেছে, তার মানে তুমি কনফার্ম যে এইখানে যখন আবার আসবে মার্কেট আবার এখান থেকে উপরে যাবে। তো মার্কেট কি করবে, লাস্টের 5 সেকেন্ড হলে এটাকে রেড ক্যান্ডেল বানায় মার্কেট সবাইকে লস দিয়ে দিবে, সবাইকে লস দিবে। যে আগের বারও কি করছে, এইখান থেকে উপরের দিকে গেছে, আগের বারও এখান থেকে উপরের দিকে গেছে, তার মানে এইবার উপরে যাবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটিসি ট্রাপ। দেখো কিভাবে ট্রাপ করলো, দেখো লাস্টের 5 সেকেন্ড না 10 সেকেন্ড আর কি নিচে এসে পড়ছে, বাট নিচে আসছে, লস কিন্তু দিছে। তো এইটা হচ্ছে যে তোমার ওটিসি ট্রাপ। আমি 3% এই জন্য ইউজ করছি যে এটা আমি শিওর ছিলাম যে ক্যান্ডেল যতই হোক এটা ডাউনে আসবে, সবাইকে ট্রাপ করে লস করাবে। তো ওটিসি ট্রেড প্লেস করার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে মানুষ কোন দিকে ট্রেডটা বেশি প্লেস করতেছে, ওই দিকের বিপরীতে ট্রেড প্লেস করবে। এখানে কিন্তু ইজিলি আমি দেখতে পারতাছি যে প্রিভিয়াস কি করছে, একটা হ্যামার ক্যান্ডেল দিছে, পরেরটা বাই হইছে, তারপর একটা আবার আপে গেছে, তার মানে কি 3 নাম্বার ক্যান্ডেল সবাই বাই করছে। তো এই জায়গার মধ্যে যখন সেম সাপোর্টে আসছে, এখানে কিন্তু বাই হইছে, দ্বিতীয় ক্যান্ডেল আবার গ্রিন হইছে। তো প্রিভিয়াস এই স্ট্রাকচার অনুযায়ী সবাই এখানে বাই করবে, সবাই কি করবে, এখানে বাই করবে, করার কারণে মার্কেট কি করবে, এখানে ডাউনে এসে লস করাই দিবে। এটা কিন্তু একটা সাইকোলজির মতো কাজ করে।
তো এই জিনিসগুলো মার্কেটে বুঝতে হবে, এটা কিন্তু মার্কেটের একটা ট্রাপ। দেখো স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে তোমাকে কিন্তু কি করছে, ডাউনে আইসা লস দেওয়াই দিছে। সো এইটা হচ্ছে যে ওটিসি ট্রাপ। তো আমরা অন্য মার্কেট গুলো একটু দেখি। আমার সামথিং আজকে একটা প্রফিট আগের ছিল, যার কারণে কিন্তু দেখো $113 প্রফিট আমার আগে কিন্তু প্রফিট ছিল, যার কারণে আমি রিস্ক নিয়েছি। ওকে, এটা আমি কমাই দিই ভাই, নাইলে আবার বড় এন্ট্রি নিয়ে ফেলবো। ওকে 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 ওকে। তো এখানে দেখো যে মার্কেট কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিছে। ওকে, এন্ট্রি আমি নিতাম এখান থেকে, ডাউনে নিতাম এন্ট্রি যদি আরেকটু উপরে উঠতো, বাট প্রিভিয়াস দেখো এখানে আবার একটা সাপোর্ট লেভেল আছে। যদিও হ্যাঁ, সাপোর্ট লেভেলটা বেশি একটা স্ট্রং না, বাট আমি নিতে পারতাছি না। কারণ হচ্ছে যে আমার প্রাইস অ্যাকশনে এখান থেকে এমন কিছু বলে যে উপরেও যাইতে পারে, নিচেও আসতে পারে, সাপোর্ট লেভেল এক তো আছে, দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেট এটা সাপোর্ট লেভেল বেশি স্ট্রং না, এই কারণে ডাউনেও আসতে পারে। বাট যদি এইখানে সাপোর্টটা না থাকতো তাহলে আমি এখান থেকে ডাউন এন্ট্রি নিয়ে নিতাম। ওকে 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 ওকে, দেখো লেটস সি। তো দেখা যাক এটার ক্লোজিংটা কোথায় হয়। ওকে, দেখো এটা মোটামুটি একটা বড় ক্যান্ডেল দিচ্ছে। ওকে, এখানে আমি যদি একটা ডেট রেঞ্জ এখানে ক্রিয়েট করি তাহলে বুঝতে পারবো বিষয়টা। এন্ট্রি যদি দেয় আমি এন্ট্রি নিব এইখান থেকে। ওকে, দেখি যে এইখান থেকে মার্কেটে সেলাররা অ্যাক্টিভ হয় কিনা। ওকে, তো দেখো সেলাররা কিন্তু সুন্দর একটা পুশ দিছে এইখান থেকে, সেই জন্য ডাউন এন্ট্রি নিয়েছি। এখন দেখো এন্ট্রিটা ডেট অফ রেঞ্জ কেন নিলাম, মার্কেটের 50% আমি ড্র করছি। মার্কেটের এখানে যদি এটা বাই চান্স লস হয় বা ওটিসির মধ্যে লস হবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখো মার্কেটের কিন্তু এই যে উপরের উইক নিয়েছি, প্লাস হচ্ছে আমি নিচের এই উইকটা নিচ্ছি, 50% কিন্তু এখান থেকে আমি ইউজ করছি। 50% ইউজ করে দেখলাম কি এখান থেকে সেলাররা পুশ দিতে আছে, যার কারণে কিন্তু আমি ডাউনের জন্য এন্ট্রিটা প্লেস করে দিছি। এখন যদি বাই চান্স এটা লস হয়, কোনো সমস্যা নেই, আমার 1% রিস্ক ইউজ করছি, আমি পরবর্তীতে আবার এমটিজি ইউজ করব। কিন্তু এমটিজিটা এইখানে ইউজ করব না, আমি অন্য জায়গায় ইউজ করব। কারণ কি, আমি প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কখনো সঙ্গে সঙ্গে এমটিজি, ওকে, প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এমটিজি ইউজ করি না, যেহেতু আবার ইউএসডি বিডিটি মার্কেট, এই মার্কেটটা একটু বেশি ট্রাপ করে। তো আমরা চলে যাই। ওকে, সুন্দর একটা মার্কেট আসছে এখানে, ইউএসডি ইজিপিওটি। ওকে, দেখো ইউএসডি ইজিপিওটিসি মার্কেট, আমি যে বললাম যে কিছু কিছু মার্কেট আছে খুব ভালো কাজ করে, ওটা হচ্ছে যে ইউএসডি ইজিপি একটা মার্কেট, ইউএসডি টিআরওয়াই একটা মার্কেট, ইউএসডি আইডিআর একটা মার্কেট, এনজেডি সিএডি একটা মার্কেট। ওকে, এই মার্কেট গুলো মোটামুটি ভালো কাজ করে ওটিসি মার্কেটের মধ্যে, তবে এই না যে এগুলোর মধ্যে ফুল অ্যামাউন্ট মারতে হবে। ওকে, কিন্তু এইখানে দেখো ইউএসডি বিডিটি, ইউএসডি বিআর এগুলো অতিরিক্ত ট্রাপ করে। ওকে, তো দেখো এই ক্যান্ডেলটা আমি যদি ডাউনে আসার রিজন বলি, অনেকে তো অনেক ভাবে এখান থেকে আপের জন্য, বাট প্রিভিয়াস এইখানে আমার একটা 3 ক্যান্ডেল রুলস আছে। ওকে, তো এইখানে দেখো যে প্রিভিয়াস একটা আমার 3 ক্যান্ডেল রুলস আছে। একটু যদি দেখো, আমি যদি এইটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করছি। দেখো 3টা ক্যান্ডেল হয়েছে এখানে, 3 ক্যান্ডেল রুলস, সেটা কিন্তু অনেকে জানো যারা ভিডিও দেখছে। এই কারণে কিন্তু এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেলটা ডাউনে আসছে, ঠিক আছে। তো এইটার মধ্যে কিন্তু এন্ট্রি একটা কারণে হবে না, কারণ কি উইক দিয়ে এই লেভেলটা ব্রেকআউট করে দিচ্ছে, এই কারণে কিন্তু এই ক্যান্ডেলে এন্ট্রি হয় না, বাট ক্যান্ডেল কিন্তু ডাউনে আসে। তো এটা হচ্ছে আমার প্রাইস অ্যাকশন। আর তোমরা যারা প্যাটার্ন শিখা ওটিসির মধ্যে এন্ট্রি নেও, তোমাদেরটা মানে তোমাদেরকে কি বলবো। তো ওকে, এইখানে দেখো একটা মার্কেট পাইছি, মার্কেটটা হচ্ছে যে এখানে আমি 15 সেকেন্ড এন্ট্রি, না 15 সেকেন্ড এন্ট্রি নিলে রিস্ক হয়ে যায়। ওকে, এইখান থেকে নিবো আমি। ওকে ওকে, 2টা এন্ট্রি নিয়েছি 15 সেকেন্ডের। কারণ কি, মার্কেটটা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে উইক মার্কেট, মার্কেটটা উইক মার্কেট, মার্কেটের সাইকোলজিটা বা একদম ভিন্ন। এটা এইখান থেকে আমি সেফটি করছি এই জন্য, কারণ এটা 100% প্রফিট দিবে আমার। উইক মার্কেট যেহেতু দেখো, আচ্ছা এই জায়গায় একটু উইক মার্কেট সাইকোলজিটা বুঝো। উইক মার্কেট কি করবে, প্রতিটা ক্যান্ডেলে দুই পাশে উইক দিবে, হয় দুই পাশে দিবে, না হলে এক পাশে বড় উইক দিবে, এক পাশে বড় উইক দিবে। কিন্তু এক পাশে যখন বড় উইক দিবে, তুমি কিন্তু জানো না যে কোন পাশে বড় উইক দিবে, কিন্তু তুমি কনফার্ম কখন হবে, যখন দেখবে যে একটা ক্যান্ডেলের নিচে কোনো ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে এটা উপরে চলে গেছে, নিচে কোনো উইক দেয় না। উইক মার্কেটে কি করছে, নিচে থেকে কোনো উইক দেয় না, উপরে চলে গেছে। দেখো এটা কতটুকু উপরে গেছে, তার মানে আমি এটা কনফার্ম ছিলাম যে দুই সাইডের এক সাইড তো উইক দিবে, কিন্তু নিচে তো কোনো উইক দেয় না, তার মানে উইকটা উপরের দিকে দিবে, যার কারণে আমি এইখান থেকে সেফটি করছি। ওকে, সেফটি করে আমি 2টা এন্ট্রি প্লেস করছি, আমার নেওয়ার কথা ছিল একটা, বা 2টা এন্ট্রি পড়ে গেছে। ওকে, তো যেহেতু উইক মার্কেট চলতেছে, এটার মধ্যে আর অ্যানালাইসিস না করি, সবাই একটু
ওকে, দেখো যে একটু সাবধানে গুলো প্লেস করবা। ওকে, এইখানে আমি একটা এন্ট্রি নিব 1% ডিসমিস। ওকে, এটা কেন নিলাম দেখো, লস হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এন্ট্রিটা কেন নিলাম এইটা তোমরা আগে দেখো। আগেই বলি যে আমি ডিপ শিওর শট বলতে এমন কিছু অ্যানালাইসিস তোমাদেরকে শিখাই না যে 100% শিওর শট হবে বইলে আমি আমার গ্রুপে নিব, নিয়ে তারপর শেষ মাইরা দিব। আমি কিন্তু এমন কিছু তোমাদেরকে শিখাই না। আমি যা শিখাই ওই জিনিসগুলো নিজে প্র্যাকটিস করতে হবে বাধ্যতামূলক। ও ভাই, এটা আমার এন্ট্রি নেওয়াটা ভুল হয়েছে, কারণ হচ্ছে যে প্রিভিয়াস উইক দিয়ে ব্রেকআউট করে দিছে লেভেল। ওকে, এটা আমারই ভুল হয়েছে, কারণ হচ্ছে প্রিভিয়াস উইক দিয়ে ব্রেকআউট করে দিচ্ছে। তারপরেও দেখা যায় যেহেতু আমার এই লেভেলটাও স্ট্রং না, বা 3 ক্যান্ডেল রুলস আছে, কিন্তু আমার রুলস অনুযায়ী এখানে আমার উইক দিয়ে ব্রেকআউট করে দিচ্ছে। ওকে, এইখান থেকে দেখো যে মার্কেটের টার্গেট এই পর্যন্ত, এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স পর্যন্ত। ওকে, তো এখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এটা ড্র করলাম। এটাও কিন্তু অতটা স্ট্রং না, বাট দেখা যাক, যেহেতু বিগ ক্যান্ডেল দিছে এইখান থেকে আমি 2% দিচ্ছে একটা এন্ট্রি নিব। ওকে, তো আমি ওপেনিং এ নিয়ে নিব। ওকে, আমি ওপেনিং এ নিয়ে নিছি, বাট একটু লেট করছে। তো এইটা আশা করা যায় যে একটা রেড, এটা কেন রেড ক্যান্ডেল, আগেরটা আমার রুলস এর বাইরে ছিল। কেন রুলস এর বাইরে ছিল, কারণ দেখো যদি আমি এখানে ড্র করি, লেভেলটা আমি কপি করি। ওকে, তো কপি করে যদি এখানে আমি ড্র করি, দেখো এই যে যদি ড্র করি, আমার প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু এখানে উইক দিয়ে ব্রেকআউট করে দিছে। সেটা এমনি তো আমার এন্ট্রি হয় না, তো যার কারণে কিন্তু এইখানে আমি 2% ইউজ করছি। তো এইটাও যদি লস হয় আমার ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে শিখানোর সময় দেখো অনেক সময় লস হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা কিন্তু একদম স্বাভাবিকভাবে নিতে হবে। যেহেতু এখান থেকে প্রেসার আছে এই কারণে কিন্তু লস হইতে পারে, এটা স্বাভাবিক, বাট কথা অনুযায়ী লজিক অনুযায়ী এটা ডাউনে আসার কথা। ওকে, তো দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি করে, আরো 15 সেকেন্ড আছে মার্কেটে। যেহেতু এটা উইক দিয়ে ব্রেকআউট করে নাই, এই অনুযায়ী কিন্তু এটা ডাউনে আসার কথা। ওকে, তো দেখা যাক কি করে, আর মাত্র 8 সেকেন্ড আছে। তো অলমোস্ট দেখো এখানে কিন্তু ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করতে, প্রিভিয়াসটা কিন্তু আমার ভুল ছিল, ভুলের কারণে আমি খেয়াল করিনি যে উইক দিয়ে এটা ব্রেকআউট করতে। থ্রি ক্যান্ডেল রুলসে দেখলে বুঝবা যে এখানে আমি যদি থ্রি ক্যান্ডেল আবারও দেখাই দিই, এখানে যদি এই উইকে আমি ড্র করি, তাহলে দেখো যে এই যে উইক দিয়ে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে, যার কারণে এই ক্যান্ডেল আপে চলে গেছে। কিন্তু এইখানে দেখো যে উইক দিয়ে ব্রেকআউট করে না, আমার জোনটা হচ্ছে যে এই পর্যন্ত, জোন হচ্ছে এই পর্যন্ত। দেখো এই গ্রিন ক্যান্ডেল কিন্তু এটা উইক দিয়ে ব্রেক করে না, উপরে রিজেকশন আছে, আমি ডাউন এন্ট্রি নিয়েছি, প্রফিট 2%। ওকে, তো আমি একটু যদি লিডার বোর্ডটা দেখি, ওকে $129, মানে বাড়তে চায় না ব্যালেন্স, বাট লস হইলে টানা হইতে থাকে। ওকে, তো দেখো এইটা হচ্ছে যে আমার প্রাইস অ্যাকশনের খেলা। এখন তোমরা জাস্ট তাড়াতাড়ি কমেন্ট করবা যে ভাই আমি আমার প্যাটার্ন শিখা, এই সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে এইটা করছি ওইটা করছি, এগুলো আমাকে জাস্ট কমেন্ট করবা কে কে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে প্রফিটেবল আছে, অথবা আদার্স ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলো, অথবা যে কোনো প্যাটার্ন শিখে প্রফিটেবল আছে, এটা আমাকে বলো। কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলি ভাই, বিশ্বাস করো আর নাই করো, আমি কিন্তু প্রাইস অ্যাকশন শিখে আলহামদুলিল্লাহ প্রফিটে আছি। ওকে, তো তোমাদেরকে এখনো বলি ভাই যে সময় আছে, বাদ দাও এই সিগন্যাল টিগন্যাল, বাদ দাও, বাদ দিয়ে তুমি লার্নিং এর সময় তো, আর বাইনারির জন্য অবশ্যই প্রাইস অ্যাকশনে শিখতে হবে ভাই। প্যাটার্ন শিখলে কাজে দিবে না, আজকে কাজে দিবে, মার্কেট যখন আপডেট হবে শেষ, কাজে আর দিবে না, কিন্তু প্রাইস অ্যাকশন কিন্তু সবসময় কাজে দিবে। ওকে, তো সবাই একটা জিনিস একটু নোট করো, যতগুলো ট্রেড আমি আমার প্রাইস দিয়ে নিছি সবগুলো কিন্তু প্রফিট হয়েছে, কিন্তু যতগুলো সাইকোলজি ইউজ করছি তার মধ্যে কিন্তু দুই একটা হয়তো বা ভিডিওর মধ্যে লস হইতে পারে। ওকে, সাইকোলজি দিয়ে যদি নাও, সাইকোলজি সবসময় কাজ করবে বিষয়টা কিন্তু এমন না, কিন্তু যদি প্রাইস অ্যাকশন দিয়ে নাও, আমার কিন্তু সবগুলোই মোটামুটি প্রফিট হয়েছে। এই যে একটু আগে এখানে ইউএসডি এর মধ্যে, এটা যদিও আমি প্রাইস দিয়ে নিই, সাইকোলজি দিয়ে নিছি, কারণ হচ্ছে যে নিচে উইক দেয় না, এক সাইডে তো উইক দিবে, যেহেতু উইক মার্কেট দেখো বড় 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 উইক, তার মানে এই ক্যান্ডেলের উপরে উইক দিবে, যেহেতু নিচে কোনো উইক দেয় না, উপরে চলে গেছে, তাই এখান থেকে সেফটি করছি আমি। 15 সেকেন্ড সময় পাইছি, 15 সেকেন্ডের এন্ট্রি নিয়ে নিছি, সঙ্গে সঙ্গে ডাউনে এসে ক্লোজিং দিছে আমার এন্ট্রির নিচে। বাট এখানে আবার একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যদিও পাওয়ারফুল ছিল না, বাট এতটুকু আশা ছিল যে উইক উপরের দিকে ক্রিয়েট কইরা ডাউনে এসে ক্লোজিং দিবে। ওকে, সো এখনো বারবার আমি বলি যে সবার সমস্যার সমাধান একমাত্র লার্নিং, লার্নিং করলেই অবশ্যই সব সমস্যার সমাধান পাবে, আর প্রফিটেবল হইতে পারবে ইনশাল্লাহ। আর যেই কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের, আমাকে অবশ্যই টেলিগ্রামে জানাবে, কারণ ওই জায়গার মধ্যে আমি অবশ্যই অ্যাক্টিভ থাকি, প্রশ্ন থাকলে করবে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। আর টেলিগ্রামে যদি এখনো জয়েন না হয়ে থাকো, এই এই চ্যানেলের মধ্যে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, আর হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা জয়েন করে নিবা। কারণ হচ্ছে জয়েন করলে কি একটা বেনিফিট পাবে তোমরা, পাবলিক গ্রুপ,
ওই জায়গার মধ্যে একটা বেনিফিট পাবে, যেটা হচ্ছে যে আমি সবকিছু কিন্তু এখানে পাবলিশ করি না, অর্থাৎ কিছু কিছু আমার গোপন থট আছে যেগুলো কিন্তু আমি ইউটিউবে পাবলিশ করি না, ওগুলো হচ্ছে আমি আমার টেলিগ্রামের মধ্যে লাইভ ক্লাস করাই। বিশ্বাস না হলে এই 2-1 দিন আগে একটা ক্লাস করাইছি, ওইটা গিয়ে দেখতে পারো। কয়েকদিন আগে করাইছি ক্লাসটা আর কি, ওইটা গিয়ে দেখতে পারো। ওইটার মধ্যে দেখো যে একটা আমি সুন্দর একটা ট্রেন লাইন নিয়ে একটা ক্লাস করাইছি, ভিডিও কিন্তু অলরেডি গ্রুপে আপলোড করে দিছি। তো চাইলে ওইখানে গিয়ে জয়েন হইয়া ক্লাসটা করে নিতে পারো। ওকে, তো দেখো সবাই ভালো থাকবা। ভিডিও আর বেশি লং করব না, কারণ লং হলে হয়তোবা তোমরা বিরক্ত হয়ে যাও অনেকে। তো ওটিসি ক্রাফট নিয়ে আরো গবেষণা করতে হবে, মার্কেটে বইসা থাকতে হবে, আদার্স জিনিসপত্র দেখতে হবে, আর হচ্ছে প্রাইস অ্যাকশন মাস্ট বি শিখতে হবে। ওকে, তো ভিডিও আর লং করবো না, সবাই ভালো থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।